ভাইয়েরা আমার, এবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটা কথা বলবো। এক, আমলের জন্য একটা প্ল্যান বা পরিকল্পনা করা। কোনো কাজই প্ল্যানহীনভাবে সুন্দর হয় না। 1 বছর পর 1 মাস একটানা সিয়াম রাখতে হবে। আপনি যদি পরিকল্পনার বাইরে থাকেন তাহলে আপনার সিয়ামগুলো সুন্দর হবে না এবং আপনি সিয়াম সুন্দরভাবে রাখতেও পারবেন না। বিশেষ করে যারা কায়িক শ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, মানে ধরেন দিনের বেলায় আপনারা এই মাটি কাটেন, ইটের ভাটায় কাজ করেন, রাজমিস্ত্রি কাজ করেন, রঙের কাজ করেন, একদম পুরো রোদের মধ্যে একটানা রঙের মধ্যে থাকতে হয়। এই কঠোর পরিশ্রম যারা করেন তারা যদি পরিকল্পনা না করেন সিয়াম রাখতেই পারবেন না। এজন্য আগত রমাদান উপলক্ষে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। আবু বকর বালখী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শোনো, রজব মাসটা হলো মুসলিমদের জন্য বীজ বপনের মাস, শাবান মাসটা হলো শেষ দেওয়ার মাস, রমাদান মাসটা হলো এই ফসল এর ফলাফল বা ফল তোলার মাস। আচ্ছা, 3 মাস আগে থেকে তিনি এই কর্মসূচি কেন ঘোষণা করছেন? তার মানে এটা একটা প্ল্যান, পরিকল্পনা। তো পরিকল্পনা করতে গেলে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি যদি বদলা দেন অন্যের জমিতে তাহলে বদলার টাইমটাকে চেঞ্জ করে দেবেন। অন্য দিন সকাল 8টায় যান, বিকেল 3টায় আসেন। এবার ওই মালিককে বলবেন যে ভাই এখন থেকে আমি সকাল 6টায় আসবো, 1টায় চলে যাব। কেন? কারণ সকালবেলা আপনার ক্ষুধার চাহিদা কম থাকবে, রোদের তীব্রতা কম থাকবে, এই সময় আপনি অল্প শ্রমে অনেক কাজ করতে সক্ষম হবেন। কিন্তু যখন বেশি গড়িয়ে যাবে, বিশেষ করে সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, আপনি এই পরিশ্রমে কাজ করতে পারবেন না। অবশেষে 2-4টা রাখার পর সিয়াম ভাঙা লাগবে। আর এইটাই বাস্তব। আমাদের সমাজের যারা অধিকাংশ লোক কায়িক পরিশ্রম করে তাদের 100 জনের মধ্যে 95 জন রোজা রাখে না। তাই আপনারা যারা এই কর্মের সাথে যুক্ত আছেন, আপনারা কর্মসূচির টাইম পরিবর্তন করে নেবেন। সাহারি খাওয়ার পরে প্রয়োজনে ঘুমাইলেন না, 6টায় কাজ শুরু করেন, 12টায় শেষ করে দেন, ব্যাস কর্মঘণ্টা ঠিক থাকলো। এরপরে আপনি একটু বিশ্রাম নেন, দেখবেন আপনার সিয়ামটাও ঠিক থাকবে আর এদিক থেকে আপনার রিজিকটাও ঠিক থাকবে। আচ্ছা, এবার আসুন অধীনস্থদের কাজ হালকা করা। চমৎকার একটা কথা। আমরা অনেকে আছি, একটা গার্মেন্টসের মালিক বা গার্মেন্টসের ম্যানেজার, আমার অধীনস্থ 500, 100, 200 লোক কাজ করে। তখন আমি এদের জন্য কর্মটাকে সহজ করে দিব, কারণ আমি একজন মুসলিম, নিজেই সিয়াম রাখবো, আমার অধীনস্থ লোকদেরকে সিয়াম রাখতে সহযোগিতা করব। এই টেন্ডেন্সি আমরা বহু লোক মানি না। অথচ যারা আমার অধীনে কাজ করছে তারাও তো মুসলিম। তো তারা যদি মুসলিম হিসেবে সিয়ামরা রাখতে চায়, আমি তাদের জন্য একটু সহজ না করি, তাহলে তো আমি মুসলিম হিসেবে আর এক মুসলিমের উপর সহানুভূতি দেখালাম না। এজন্য আমার অধীনে যারা কাজ করবে তাদের কাজকে হালকা করে দেওয়া, এটা রমাদান উপলক্ষে একজন মুমিনের কর্মসূচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ, আমাদের উপর ওই শাসক দিবেন না যারা আমাদের উপর দয়া করে না। এই শাসক করতে রাষ্ট্রীয় শাসকও, আবার আমি যে বসের অধীনে কাজ করছি সেই বসও। বস যদি কঠোর হয়, বেটা রমজানের আগেও 12 ঘন্টা ডিউটি করতে, এখনো 12 ঘন্টা, 1 সেকেন্ড কম নাই, আপনার জন্য সিয়াম কঠিন হয়ে যাবে। আর উনি যদি আপনাকে একটু ছাড় দেন যে ঠিক আছে রমজান মাস, তোর আধা ঘন্টা আগে ছুটি, যা রমজান মাস তুই একটু আগে, আধা ঘন্টা আগে আসিস, তোকে ছেড়ে দিব, এই ছাড় যদি আপনি দেন তাহলে তার পক্ষে সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাড় দাতা ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন। তিনি বলছেন, ওয়ামাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি আর এক ব্যক্তির কঠিন কাজকে কঠোর কাজকে সহজ করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাত এবং দুনিয়াবি উভয় কাজকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার অধীনে আপনি কাজ করেন, আমি যদি বলি ভাই তুমি তো রমজান মাস, এই কঠিন কাজ তোমার জন্য কঠিন হয়ে যায়, আচ্ছা ঠিক আছে অন্য মাসে তুমি 6 ঘন্টা ডিউটি করো না, আচ্ছা তুমি এই রমজান মাসে তুমি সিয়ামগুলো রাখো, 1 ঘন্টা করে তোমাকে আগে ছুটি, যাও। এই কাজটা যদি আপনি করে দেন দুনিয়াতে, আল্লাহর রাসূল বলছেন তোমাকে আল্লাহ দুনিয়াতেও সহজ করবেন আর আখিরাতেও সহজ করবেন। এটা করা আমাদের জন্য জরুরি।
তাই যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, যাদের অধীনে অনেক লোক কাজ করে, তাদের প্রতি একটু সহানুভূতিশীল হন। আমরা যেন সবাই মিলে আগত রমজানের সিয়ামটাকে পালন করতে পারি। কিন্তু বাঙালি দৌড়ায় উল্টা দিকে। দেখবেন সৌদি আরবে রমাদান আসলে ব্যবসায়ীরা একটু কম লাভ করে, যে ঠিক আছে এই লাভটা কম করলেও রোজাদাররা উপকার হলে আমি নাকি পাবো। আর বাঙালি এর উল্টা, সারা বছর খেজুরের দোকানে খেজুর ব্যবসা করি, কোনো মতে চলি, কিন্তু রমজানে 1 মাসে 11 মাসের লাভ সব তুলে ফেলতে হবে। এটি হলো আমাদের টেন্ডেন্সি, এটা খুবই ভয়ঙ্কর। এজন্য অধীনস্থ ব্যক্তিদের প্রতি আপনারা যারা এরকম জুলুম করেন, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, আমি একবার আমার এক গোলামকে চাবুক দিয়ে মারছিলাম, মারতেছি, পিছনে এক লোক বলছেন, ইয়ালাম ইয়া আবা মাসউদ, আবু মাসউদ শোনো, আন্নাল্লাহ ক্বাদ আকদারা আলাইকা, তুমি যে তোমার এই দাসকে মারছো না, তুমি তাকে যতটুকু মারতে সক্ষম, আল্লাহ কিন্তু তোমাকে তার চেয়ে বেশি শাস্তি দিতে সক্ষম। আমি ফিরে দেখলাম কে বলছে, ও আল্লাহ রাসূল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ফাকুলতু, আমি বললাম, লা আদরিবু মামলুকান বাদাহু আবাদান, আল্লাহর নবীর মুখে এই শব্দটা আমি শুনেছি না, এখন থেকে আর জীবনে কোনোদিন আমি কোনো দাসকে মারব না। এই ছিলেন সাহাবীরা। আল্লাহর শাস্তির ভয়ে দাসদেরকে, অধীনস্থদেরকে তিনি শাস্তি দিতেন না, প্রহার করতেন না। প্রিয় ভাইয়েরা, কয়েকদিন আগে একটা ভাইরাল ঘটনা শুনেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর এমডি, তার পরিবারে ছিল একজন চাকর, তার নাম মোহনা, বয়স 11 বছর, একটা মেয়ে। পরিবারের মধ্যে কাজ হয়তো ভুল করতে পারে, কোনো বিষয় না, কিন্তু এই কারণে মানে জ্বলন্ত খুন্দি দিয়ে তাকে সেকা দেওয়া এবং তাকে টয়লেটের মধ্যে আটকিয়ে রাখা, কোনো খাবার না দেওয়া, না খেয়ে মরে যাওয়ার পূর্বে অতঃপর তার বাঁচার জন্য সেইখান থেকে টয়লেটে বসে পেস্ট খেয়ে তারপরে বেঁচে থাকা, তীব্র ঠান্ডার মধ্যে সেখানে পা অবশ হয়ে যাওয়া, পা পচে যাওয়ার মতো লক্ষণ হওয়া, এটা কত বড় ভয়ঙ্কর অবস্থা আপনি চিন্তা করেন। আমরা কি এখনো মানুষ আছি না অমানুষে রূপান্তরিত হয়েছি? অথচ তিনি তাকে জিজ্ঞেস করেন, ভাইয়েরা, ওই পরিবারের সবাইকে জিজ্ঞেস করেন, যে কয়জন লোক গ্রেপ্তার হয়েছে সবাইকে জিজ্ঞেস করেন, আপনি কি আল্লাহর বান্দা? হ্যাঁ আল্লাহর বান্দা। আপনি কি নবীর উম্মত? হ্যাঁ নবীর উম্মত। তো নবীর উম্মত না, নবীর চরিত্র শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহর নবীর 10 বছর সেবা করেছি। আমি ছিলাম চাকর, আমি ছিলাম সেবক। আল্লাহ রাসূলের 10 বছর সেবা করার মধ্যে আল্লাহ রাসূল আমাকে 2টা বাক্য কখনো বলেন নাই। মারবেন তো দূরের কথা, 2টা বাক্য। এক, আল্লাহ সানাতা লিমা সানাতা, আনাস এটা কেন করছো, আনাস এটা কেন করলা না। এটা নবীর চরিত্র। চাকরদের সাথে, অধীনস্থ লোকদের সাথে কিরকম ব্যবহার করতে হয় রাসূলের জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ রাসূল মারবেন তো দূরের কথা, এই শব্দ দুটাই বলেন নাই। এটা কেন করছো, তা এটা কেন করলি না। আর আমরা নিজের অধীনস্থ একজন চাকর, মাত্র 10 বছর 11 বছর বয়সের একটা মেয়ে, যাকে মারতে মারতে এমন একটা অবস্থার জীবনটাই পঙ্গু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম ভয়ঙ্কর পাপ থেকে জাতির সবাইকে বেরিয়ে আসার তৌফিক